কাজটি হয়েছে এটা একটা অসাধারণ কাজ। ইকবালের মানে ইকবালকে কংগ্রেচুলেশন দিতেই হয়। আর ডেড বডি অসাধারণ একটি মানে কমার্শিয়াল ছবি হয়েছে, হরর মুভি, ইটস রিয়েলি ফ্যান্টাস্টিক। আর এই ছবির অংশীদারিত্ব আমি একজন শিল্পী হিসাবে আছি এবং প্রতিনিধিত্ব করছি। আর সেটা মনে পড়লো দেখেই কিন্তু কথাগুলি বললাম, মনে পড়লো দেখেই কিন্তু আমি কথাটা বললাম। কারণ এই ট্রেনটা আজকে প্রায় 20 বছর পরে আমি নতুনভাবে দেখলাম এবং আজকে আমি খুঁজে পেলাম 90s-কেই। তো আগে যেরকম ট্রাককে ট্রাক, তখন হুন্ডা কম ছিল, অন্য অন্য ব্যবস্থা যেরকম কি বলে বেবি ট্যাক্সি ছিল, ওগুলি দিয়ে কিন্তু প্রচার হতো। আর বিভিন্ন ক্ষেত্রে কিন্তু প্রচার, সুন্দর সুন্দর প্রচার হতো। সেটা হারিয়ে গেল, আবার ফিরে এসছে মোহাম্মদ ইকবালের ডেড বডি ছবির প্রচার দিয়ে। হোপফুলি সারা বাংলাদেশ জানবে, বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষগুলি জানবে। তো আমার মনে হয় আমাদের বাংলাদেশে কিন্তু একটা ওয়েদার ক্রাইসিস চলছে, একটা ব্যাড ওয়েদার কিন্তু বিরাজমান হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের ফরিয়াদ করা ছাড়া আর কোনো পথ নেই। আমি যখন নাকি আজকে প্রচারের মধ্যে অবস্থান করছিলাম, তখনও কিন্তু প্রায় 42-43 টেম্পারেচার। পুরো বাংলাদেশেই কিন্তু রীতিমতো একটা জ্বলছে, আমরা খুব সাফার করছি। তো এখানে দাঁড়িয়ে শুধুই বলবো যে বৃষ্টি হোক। আর 3 তারিখে আপনাদের কি বলে আপনাদের ছবি ডেড বডি রিলিজ হচ্ছে। আর যারা অসুস্থ তাদেরকে তো আমন্ত্রণ জানাতেই পারবো না। যারা আমাদের মধ্যে একটু সুস্থ আছে, আমরা ডেড বডির সাথে থাকবো এবং ডেড বডিকে উৎসাহিত করব। এবং যারা সাংবাদিক যারা আছেন আপনারা, তো আমাদের পরিপূরক কিন্তু আপনারা, কোনো আহামরি কোনো সাংঘর্ষিক নেই কিন্তু। আগে যেরকম আজাচু স্যার ছিলেন, আমি মনে করি সাংবাদিকের কলম মানি আমার কাছে আর্মসের একটা AK-47 মনে হয়। তো সেটাও কোনো কোথায় যেন হারিয়ে গেছে। আর আমাদেরও কিছু প্রবলেম আছে শিল্পীদের ভিতরে, আমাদের অনেক পোলাইট হইতে হবে, আরও মার্জিত হতে হবে। সেম তোমাদের ভিতর থেকেও এই জিনিসগুলি আমরা আশা করি। আমরা যারা সিনিয়র আছি, আমাদের যারা সিনিয়র তারা তো এখন বলে না, ফেসে আসে না। তো আমরা কিন্তু একে তোমাদের পরিপূরক, কিন্তু আমাদের একটা বন্ডিংস, আমি মনে করি আমাদের একটা ফ্যামিলি। এই ফ্যামিলি নিয়েই কিন্তু আমার মনে হয় যতটুকু নেগেটিভ আসা উচিত, তাকে ওইটাকে একটু কম করে দর্শকদের মাঝে যেন আলোকিত করতে পারি। আজকে ইকবালের ছবিটা রিলিজ হলো দেখেই কিন্তু তোমাদের বিনোদন সাংবাদিকতায় কিন্তু লাভ আছে। আজকে যদি ছবি না হয় তোমরা আসতে না, ছোট ভাই তোমরা আসতে না। ছবি হোক, ইকবালদের মতো আরো কিছু আসুক, ছবি বানাক, প্রতিটা ছবি হিট, বাম্পার হিট হোক, প্রতিটা ক্ষেত্রে প্রতিটা জায়গায় যেন সিনেমা হল হোক। কিন্তু সেটা অবশ্যই স্বাধীনতার মধ্যে সবকিছুই কিন্তু। আর সবশেষে একটা কথা বলবো, দেশটা তো আমাদেরই। আর আমাদের কালচারকে, আমাদের কৃষ্টিকে আমাদেরই ভালোবাসতে হবে। আর আমি অলওয়েজ কিন্তু একটা জিনিস প্রতিবাদ করি, ভিনদেশি ছবি। ইংলিশ ছাড়া, ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, কিন্তু উর্দু ভাষাভাষী, হিন্দি ভাষাভাষীর ছবিগুলি কিন্তু, এগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত। বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো, সনি সিনেপ্লেক্সে। তো আমি সবার কাছে একটা অনুরোধ করব, বাংলা ছবিকে একটু পেট্রোনাইজ করেন, একটু সুযোগ করে দেন। আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল, কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো ছবি কিন্তু আহামরিভাবে বাম্পার হিট হয়নি, এটাই আমাদের ব্যাড লাক। কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল। এই কম্পিটিশনটা যেন না করে যদি 4-5টা ছবি রিলিজ করা যায়, সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল, আমি ইকবালকে পরামর্শ দিলাম যে না, তুমি ঈদের পরে আসো। তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে, একটা সময় কিন্তু এটা পারবে না। আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন এবং পজিটিভ মাইন্ডে থাকি আমরা।
হ্যাঁ, তুমি আসছো কেন এই ছবিটার প্রচারে? না, ছবিটার কি এমন আছে সবকিছু যদি আমি বলে ফেলি, হ্যাঁ, তাহলে তুমি তো ইনভেস্ট করো না এই টাকাটা, তোমার এত জ্বালা লাগবে না, কিন্তু যে নাকি ইনভেস্ট করেছে তার সমস্ত কিছু যদি আমি মানে প্রচার করে দিই, সেটা রাইট কিন্তু আমার নাই। এটা কেন নতুন বললাম, বোকার মতো প্রশ্ন করলাম। লিসেন টু মি, লুঙ্গি হচ্ছে বাঙালি সভ্যতার একটা কালচার, উপমহাদেশের একটি, কিন্তু এটা হাজার বছরের একটা ঐতিহ্য মনে করি। এমনও এটাকেও নতুন কিছু ভাববা না, এইটা আমাদের বাপদাদারা পড়েছে। সো শুধুই বাসায় পড়বো, বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে, এটা কিন্তু ভাবাটা ঠিক না। ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো, দ্যাটস ইট। এটাকে আমি অনেক পজিটিভলি নেই, পজিটিভ মাইন্ডে থাকা উচিত। এটা কোনো গেট আপের কোনো কিছু না, আমি মনে করি। অনেকদিন পরে দেখলাম যে আপনাকে ঘিরে, বিশেষ করে আপনাকে ঘিরে একটা ভিন্ন আয়োজন, সেটা পোস্টার থেকে শুরু করে সিনেমার প্রচার পর্যন্ত, এই বিষয়টাকে কেমন লাগছে বা কেমন দেখছেন? ডেফিনেটলি ভালো লাগছে, এনজয় করছি, এবং ধন্যবাদ জানাই ইকবালকে, এবং ডেফিনেটলি আমি ধন্যবাদ জানাই। আরেকটা বিষয় শুনতেছিলাম যে আপনার যে ক্যারিয়ারে এ ধরনের চরিত্র কোনো সময় করেননি, একটা ভিন্ন একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি এই চলচ্চিত্রে গিয়েছেন, সেই অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন, কেমন ছিল? আসলে আমার তো প্রায় 150-র উপরে ছবি রিলিজ পেয়েছে, পজিটিভ, নেগেটিভ এবং ভিন্ন সব কিছু মিলে। আমি এই ধরনের ছবির ক্যারেক্টারটা আমি প্রথম করলাম, আমি এনজয় করেছি, আর অনেক কষ্ট করেছি ছবিটা করতে গিয়ে। আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয়, প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায়, কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে তাহলে ইকবালকে আরেকটা ছবি দিবে, আর ইকবালকে যখন নাকি একটা ছবি দিবে, কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে, আমাদের শিল্পীরা আরো সুযোগ পাবে। তো আমরা চাইবো যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপার হিট, বাম্পার হিট হয়, আমাদের কাছেই ভালো লাগে, আমি এটা মনে করি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ।